আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ম্যাথ বইয়ের এডিশন চ্যাপ্টারটা ভালো মতো বুঝিয়ে বলবো এবং তোমাদের এখানে যতগুলো প্রবলেম আছে সেগুলো আমরা কিভাবে সহজভাবে সমাধান করা যায় সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমাদের সাথে থাকতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি ভালো লাগে লাইক দিবে এবং তোমাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ইন এডিশন আমি আমার ইমেল অ্যাড্রেস তোমাদের এই ভিডিওর শেষে তোমাদেরকে দিয়ে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইমেলের মাধ্যমে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই সেটার সমাধান জানিয়ে দেব ইমেলের মাধ্যমে। তো চলো শুরু করি। তোমাদের এডিশন চ্যাপ্টারের 21 নম্বর পেজ থেকে শুরু। তোমাদের 21 থেকে 25 পর্যন্ত অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। এগুলো কিভাবে এডিশন করতে হয় তোমরা অবশ্যই পারো, এটা আমি আর এখানে ডিটেল দেখাবো না। 26 নাম্বার পেজে দুটো প্রবলেম দেওয়া আছে, সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি আজকে আমি সেটা তোমাদেরকে দেখাবো। এবং 27 নাম্বার পেজে দুটো প্রবলেম দেওয়া আছে, সেই দুটো প্রবলেম আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। মোস্ট ইম্পর্টেন্টলি 29 এবং 30 নাম্বার পেজে তোমাদের যে প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো কিভাবে সমাধান করা যায় আমরা সেটা আজকে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলবো এবং সহজ সমাধান দেখিয়ে দেব। এখানে 13টা প্রবলেম দেওয়া আছে, দেখো সেগুলো আমরা আজকে দেখাবো তোমাদেরকে কিভাবে সলভ করা যায়। সো চলো আমরা শুরু করি। শুরুতে পেজ নাম্বার 26 এ যে প্রবলেম দেওয়া আছে, A zoo had 2,754 visitors yesterday and 3,656 visitors today. How many visitors came to the zoo in 2 days? গতকালকে জুতে 2754টা ভিজিটরস এসেছিল, আজকে 36,656 ভিজিটরস এসেছে। তো 2 দিনে কতজন ভিজিটরস এসেছে সেটা জানতে চেয়েছে। সো কিভাবে আমরা করব? গতকালকে ভিজিটরস আসছিল 2754, আজকে ভিজিটরস আসছে 3656। ইন টোটাল কত আসছে সেটাই আসলে আনসার হবে। সো এই দুটো যোগ করলে যেটা হয় দেখো 6410। সো দ্যাট ইজ দ্য total number of visitors in 2 days is 6410. এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। পরে 9 নাম্বারটা দেখো, হোলসেল শপ has 4,416 sacks of rice, 3,241 sacks of wheat and 1,537 sacks of sugar. How many sacks are there in that shop? তার মানে হলো একটা পাইকারি দোকানে 4,416 বস্তার চাল আছে, 3,241 বস্তা হুইট মানে গম আছে, আর 1,537 বস্তা চিনি আছে। টোটাল কত বস্তা এই দোকানটাতে আছে সেটা জানতে চেয়েছে। তাহলে কিভাবে বের করবো? সিম্পল, আমরা যদি এই তিনটা কত বস্তা চাল, কত বস্তা হুইট, কত বস্তা সুগার আছে তিনটা যদি যোগ করি তাহলে যে আনসারটা পাবো দ্যাট ইজ আওয়ার total sacks in that shop. So তিনটা যোগ করলে আনসার হবে 9,194, 9,194. The total number of sacks in that wholesale shop is 9,194. এটা হচ্ছে আনসার। পরের পেজে যাই, পেজ নাম্বার 27। দেখো এখানে আছে a shop sold chocolates worth টাকা 34,295, biscuits টাকা 13,720 and chanachur taka 14,853 in the month of January. How much in total is sold in that shop? তার মানে হলো একটা দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট বিক্রি করেছে, 13,720 টাকার বিস্কিট বিক্রি করেছে এবং 14,853 টাকার চানাচুর বিক্রি করেছে। সো জানুয়ারি মাসে টোটাল কত তার বিক্রি হয়েছে সেটা জানতে চেয়েছে। আমরা কিভাবে করব? চকলেট বিক্রি হয়েছে 34,295, বিস্কিট 13,720 এবং চানাচুর 14,853। এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যেটা টোটাল হবে সেটা হবে আমার আনসার। সো টোটাল সেল হয়েছে জানুয়ারি মাসে 62,868। Okay, answer আমরা এইভাবে লিখব, total amount sold in that shop in January is
টাকা 62,868। এরপরে আসো তোমাদের মেইন যে প্রবলেমগুলো, পেজ নাম্বার 29 এন্ড পেজ নাম্বার 30। পেজ নাম্বার 29 এ যেটা দেওয়া আছে দেখো, লেট আস টিক দ্য কারেক্ট আনসার। কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, তার আনসার দেওয়া আছে, অপশনস 4টা করে অপশন দেওয়া আছে, যেটা সঠিক আনসার সেই সঠিক আনসারে টিক চিহ্ন দেওয়া লাগবে। প্রথমটা দেখো, 2000 প্লাস 30,000 প্লাস 4,000 ইকুয়াল টু হোয়াট? 2000 প্লাস 30,000 প্লাস 4,000 সমান হলো, যোগ করলে 36,000 হয়। সো কারেক্ট আনসার ইজ 36,000। কোয়েশ্চেন নাম্বার 2 যেটা দেওয়া আছে দেখো, 20,300 plus 50,090 plus 907 equal to 91,200। এখানে একটা ব্ল্যাঙ্ক বক্স দেওয়া আছে। সো which one is the following will be the correct digit in the blank box? কিভাবে বের করব? ভেরি সিম্পল, এই তিনটাকে আমরা প্রথমে যোগ করব। যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে 91,297। সো 97 এর 9 এখানে মিসিং, সো কারেক্ট আনসার ইজ 9। এরপরে কোয়েশ্চেন দেখো, which of the following sums will be equal to 90,000? মানে হলো এই নিচের যে 4টা অপশনস দেওয়া আছে, কোন অপশনসটা যোগ করলে 90,000 হবে? আমরা যদি 4টা অপশন যোগ করে দেখি, প্রথমটাতে 90,000 হয় না, প্রথমটাতে হয় হলো 95,000, সেকেন্ডটাতে হয় হলো 72,000, থার্ডটাতে হবে হলো 90,000। সো কারেক্ট আনসার ইজ সি। এরপরে নাম্বার 4, 379 প্লাস 900 ব্ল্যাঙ্ক বক্স দেওয়া আছে একটা, বলছে which one of the following digit will be in the blank box? কিভাবে বের করব? আমরা যদি 1344 যেটা আনসার, সেখান থেকে যদি 379 বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হলো 965। তো এখানে 6 is missing, correct answer is 6। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা আছে, Rumi bought a storybook for টাকা 1050, 2 dictionaries for টাকা 1200 and a bag for টাকা 900 from the book fair. How much money did she spend? তার মানে সে বই মেলাতে একটা গল্পের বই কিনেছে 1050 টাকা দিয়ে, দুইটা ডিকশনারি কিনেছে 1200 টাকা দিয়ে, একটা ব্যাগ কিনেছে 900 টাকা দিয়ে। টোটাল সে কত টাকা স্পেন্ড করেছে? টোটাল সে যে টাকাটা স্পেন্ড করেছে সেটা কিভাবে পাবো? আমরা যদি তার 1050, 1200 আর 900 যোগ করি, তাহলে যেটা পাবো সেটা হলো 3150। সো কারেক্ট আনসার ইজ 3150। পরের কোয়েশ্চনটা দেখি, সুমি হ্যাজ টাকা 668 if her father gives her টাকা 715 more, how much money will she have? সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা আরো তাকে 715 টাকা দিয়েছে, তাহলে টোটাল কত টাকা আছে? কিভাবে বের করব? ভেরি সিম্পল, সুমির কাছে যে টাকাটা আছে সেটার সাথে তার বাবা যে টাকাটা দিয়েছে 715 টাকা, এই দুটো যোগ করলে যেটা আনসার হবে সেটা হলো 1383। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এরপর দেখো, let us match the sums by drawing lines। আমাদেরকে বলছে এই দুটো যোগ করে যেটা যোগফল পাওয়া যাবে সেটা এটা লাইন টেনে আমাদেরকে দেখাতে বলেছে। সো দেখো, এর সাথে আমরা লাইন টেনেছি 8030, বি এর সাথে লাইন টেনেছি 4461, সি এর সাথে লাইন টেনেছি 25,840, ডি এর সাথে লাইন টেনেছি 1210 and ই এর সাথে লাইন টেনেছি 10,332। সো আনসার হলো এভাবে হবে। এরপরে দেখো 3 নম্বরে অনেকগুলো এডিশন দেওয়া আছে। তোমরা জানো এডিশন কিভাবে করতে হয়, আমি তো ডিটেল বলবো না, শুধুমাত্র 3টা অঙ্ক এডিশন আমি স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখিয়েছি। 2 নম্বরে দেওয়া আছে 7,627 প্লাস 1,438 equal to 9,065। 5 নম্বরে দেখো 8,537 plus 4,265 equal to 12,802, যোগ করলে এটা পাওয়া যাবে।
9 নম্বরে দেওয়া আছে 111 প্লাস 99,889 যোগ করলে হবে 1 লাখ, দ্যাট ইজ 100,000। কিভাবে দেখো, 4 নম্বরে অনেকগুলো এডিশন দেওয়া আছে, সেখান থেকে আমি তোমাদেরকে 3টা স্যাম্পল দেখিয়েছি। 3 নাম্বার, এটা হচ্ছে 3 ডিজিট এডিশন, 5,200 প্লাস 1,920 প্লাস 2,780 যোগ করলে হবে 9,900। 5 নম্বরে দেওয়া আছে, দেখো 5 ডিজিটের 65,310 প্লাস 15,607 প্লাস 23,491 যোগ করলে হবে 1,01,408। এরপরে দেখো তোমরা 4টা সংখ্যার 4 ডিজিটের 7 নাম্বারটা দেওয়া আছে, এটা কিভাবে যোগ করবো, এটা যোগফল হবে 6,962। এটা তোমরা পারবে আশা করি। এরপরে চলো আমাদের যে প্রবলেম গুলো দেওয়া আছে সেটা একটু সহজভাবে তোমরা কিভাবে করবে সেটা দেখিয়ে দিই। প্রথম যে ম্যাথসটা দেওয়া আছে 5 নম্বরে, দেখো লুসাই চাকমা earned a profit of টাকা 1,800 in the first week, 1,680 টাকা in the first week, 9,890 টাকা in the second week, and টাকা 1,000 in third week from his grocery shop. How much in his total profit in these 3 weeks? তার মানে হলো তার যে গ্রোসারি শপ বা যে দোকানটা আছে সেখান থেকে সে প্রথম সপ্তাহে 1,680 টাকা লাভ করেছে, দ্বিতীয় সপ্তাহে সে 890 টাকা লাভ করেছে, তৃতীয় সপ্তাহে সে 1,000 টাকা লাভ করেছে। তাহলে টোটাল সে কত টাকা লাভ করেছে সেটা জানতে চেয়েছে। তাহলে প্রথম সপ্তাহে যেটা লাভ করেছে সেটার সাথে দ্বিতীয় সপ্তাহে যেটা লাভ করেছে এবং সেটার সাথে তৃতীয় সপ্তাহে যেটা লাভ করেছে সেটা যদি তিনটা অ্যাড করি, যোগ করি, তাহলে আমরা পাবো 3,570। তার মানে সে 3 সপ্তাহে 3,570 টাকা লাভ করেছে। ঠিক আছে। Number 6, Lima finished reading 3 books of 261 pages, 275 pages and 350 pages in a month. How many pages of storybooks has she read in the month? মানে হলো এক মাসে সে 3টা বই পড়েছে। একটা বই হলো 261 পেজ, আর একটা বই 275 পেজ, আর একটা বই 350 পেজ। তাহলে টোটাল কত পেজের গল্প বই সে এক মাসে পড়েছে। কিভাবে বের করব? এই যে 3টা বইয়ের টোটাল পেজ সংখ্যা যদি আমরা যোগ করি, যেটা পাবো সেটা হলো আমার টোটাল আনসার। টোটাল পেজ হলো 886 পেজেস। ওকে, ইট ইজ দ্য আনসার। ওকে, কোয়েশ্চেন 7, Rajan runs 800 meter, 1000 meter and 400 meter in the annual sports competition. How many meters does he run in total? তার মানে হলো সে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার এবং 1000 মিটার এবং 400 মিটার দৌড়িয়েছে। তাহলে টোটাল সে কত মিটার দৌড়িয়েছে দেখো, রাজন রান 800 মিটার, 1000 মিটার, 400 মিটার, ইন টোটাল হলো 2200 মিটার। আনসার হচ্ছে 2200 মিটার। ওকে, এরপরে আসো 8 নাম্বার কোয়েশ্চেন। 645, 729 and 890 mangoes are plucked respectively from 3 mango trees in Rina's orchard. How many mangoes were plucked from her orchard? তার মানে রিনার বাগানে 3টা আম গাছ থেকে, প্রথমটা থেকে 645টা আম, দ্বিতীয়টা থেকে 729টি আম এবং তৃতীয়টা থেকে 890টি আম সে পেরেছে। তাহলে টোটাল কতগুলো আম পেরেছে? আমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়টি ম্যাঙ্গোর কত আম পেরেছে সেটা যদি যোগ করি, তাহলে যেটা পাবো সেটাই হলো টোটাল আনসার। সো টোটাল আনসার ইজ 2,264 mangoes. Okay, number 9, a nursery has 725 rows, 840 China rows and 945 marigold seedlings. How many seedlings are there in this nursery? তার মানে হলো একটা নার্সারিতে 725টা গোলাপের চারা, 840টা চায়না রোজের চারা আর মেরিগোল্ডের চারা আছে 945টা। তাহলে টোটাল কতগুলো চারা আছে? আমরা যদি 3টা যোগ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটাই হলো টোটাল আনসার। সো 725 প্লাস 840 প্লাস 945 যোগ করলে হবে 2,510। আনসার হবে নার্সারিতে 2,510টা চারা আছে। ওকে, নাম্বার 10, একটা গ্রামে 4,536 women and 4,879 men live in a village. How many people live in that village?
তাহলে কত 4,536 জন মহিলা এবং 4,879 জন পুরুষ বসবাস করে একটি গ্রামে। তাহলে টোটাল মানুষের সংখ্যা হলো এই দুটো যোগ করলে যা পাওয়া যাবে 9,415। ওকে, নাম্বার 11, Lizan sold books for টাকা 1,250 on the first day, টাকা 1,460 on the second day, and taka 1,575 on the third day, and taka 2,000 on the fourth day. In 4 days, how many did he earn selling books? তার মানে হলো লিজন 4 দিন বই বিক্রি করে প্রথম দিন 1250 টাকার বিক্রি করেছে, দ্বিতীয় দিন 1460 টাকা বিক্রি করেছে, তৃতীয় দিন 1575 টাকা বিক্রি করেছে এবং চতুর্থ দিন 2000 টাকা বিক্রি করেছে। তাহলে টোটাল কত টাকা বিক্রি করেছে সেটা জানতে চেয়েছে। আমরা যদি 4 দিন সে প্রতিদিন যে বই বিক্রি করে যেটা পেয়েছে সেটা যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হলো আমার 4 দিনের টোটাল ইনকাম। তাহলে 1250 প্লাস 1460 অন সেকেন্ড ডে, 1575 অন থার্ড ডে, 2000 অন দা ফোর্থ ডে, যোগ করলে হবে 6285। দ্যাট ইজ Lizan earned 6,285 from the book sales in 4 days. Okay, 12 number দেখো, a warehouse has 8,375 sacks of sugar, 11,800 sacks of wheat, and 12,700 sacks of rice. How many sacks are there in the warehouse? আমরা অলরেডি এরকম একটা অঙ্ক করেছি। একটা গোডাউনে চিনি আছে 8,375 বস্তা, গম আছে 11,860 বস্তা, আর চাল আছে 12,720 বস্তা। তাহলে টোটাল কত বস্তা আছে সেটা জানতে চেয়েছে। সিম্পল, আগের মতো আমরা এই তিনটা যোগ করলে যেটা পাবো সেটাই হলো আমার টোটাল আনসার। The warehouse has 32,955 sacks in total. Okay, last question. Make a story with the sentence 355 plus 180 plus 889 equal to what? Answer হলো আমরা এইভাবে দেখেছি, দেখো। Rina loves reading books, so she has 355 story books, 180 science books, and 889 comic books in her personal library. So, one day she decided to count all her books to see how many she had in total. তার মানে রিনার একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে তার 355টা গল্পের বই আছে, 180টা সায়েন্স বই আছে, আর 889টা কমিক বই আছে। টোটাল তাহলে কতগুলো বই আছে? টোটাল বই হলো তিনটা যোগ করলে 1424। সো রিনার লাইব্রেরিতে 1424টা বই আছে। এইভাবে তোমরা স্টোরিগুলো সাজাতে পারো। থ্যাংক ইউ ফর ইউর লিসনিং। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আমি বলেছিলাম আমি তোমাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তোমরা টেক্সট এখানে তোমরা আমার ইমেল অ্যাড্রেসটা লিখে নিতে পারো। আমার ইমেল অ্যাড্রেস হলো ওকে, আমি কমেন্টে জানিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবে, কমেন্ট করে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।